বৈশাখী সংক্রান্তিতে আমাদের বাড়িতে কী কী নিয়ম আছে, কী কী পিঠা বানাইতে হয় বা কেমনি বা আমরা বাড়িতে পূজা দেওয়া হয়, আর রাত্রেবেলা মাকে লেগে আম ভর্তা খাইতেছে, এটা কি নিয়মের মধ্যে পড়েনি না অন্য কিছু, তো সবটা জানতে হইলে ভিডিওটা সবটা দেখতে হইব। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে বৈশাখ মাসের সংক্রান্তি, তো আমরা বাড়িতে কী কী নিয়ম কানুন হইতেছে দেখো তোমরা। এদিকে পায়েস করছে মা, এদিকে মা পায়েস করে রাখছে। তো আমি ওখানে চালের গুঁড়া করছি, মিক্সার করছি। তো এদিকে আমি পিঠা বয়াইতেছি, পিঠা করতেছি। শীতল পিঠা করতে হইব, নিয়ম আছে, তো শীতল পিঠা করুম। আর ওইখানে মা আলপনা দিতেছে, তো ওইটা শেয়ার করুম তোমার সাথে। বৈশাখ মাসের সংক্রান্তির দিন আমাদের বাড়িতে এই পূজাটা দেওয়া হয়। তো পিঠা পায়েস করে দেওয়া হয়। তো এদিকে চিতল পিঠা দিতে হইব মাস্ট বি, তারপরে পায়েসও করতে হইব। তো পিঠা পায়েস ছাড়া এই পূজাটা সম্পূর্ণ হইতো না। তো প্রত্যেকবারই পিঠা পায়েস করে দেওয়া হয় এবং আম দিতেই হবো। তো আম কাঁঠালের দিন এখন এতে পিঠা পায়েস করে দেওয়া হয়। আর এদিকে দেখো আমরা গোপালরে চন্দন দিয়ে সাজানো হয়েছে, কারণ চন্দন যাত্রা চলতেছিল, তো 21 দিন ধরে চন্দন দেওয়া হয়েছে। তো ওইদিকেও দেওয়া হয়ে গেছে পায়েসের কলা দিয়ে। তো হঠাৎ করে আমার মনে পড়ছে যে আমি পিঠা বয়ে আইছি। তো আমি গেছি গিয়ে পিঠাটা উল্টাইতাম, দেখি যে পিঠাটা অনেক কমপ্লিট হয়েছে না, আরও হইব। তার দিকে দেখো তোমরা পিঠাটি দেখাই দিতেছে, কয়েকটা পিঠা রয়েছে আর বাকিটি মানিছে। আর এদিকে চালের গুঁড়ো আরও আছে, আমি করুম। আচ্ছা, তোমাদের বাড়ি থেকে এই নিয়মটি আসেনি যে বৈশাখ মাসের সংক্রান্তির দিন পিঠা পায়েস করে পূজা দিতে হয়? তো থাকলে কমেন্ট করে জানাইও। আর হ্যাঁ দেখো, তোমাদের সাথে কথা কইতে কইতে দেখো পিঠাগুলি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো রাত্রে হয়ে গেছে। আর দেখো মা এদিকে আম কাটতে বয়ে গেছে গা। একটা জিনিস তোমরা লক্ষ্য করছেন, এদিকে দেখো মা বাটির মধ্যে মরিচ আর লবণ লিয়ে এসে। আর হ্যাঁ, আসলে আমরা নিয়ম আছে যে সংক্রান্তির দিন রাত্রেবেলা আম ভর্তা খেয়ে জোগাড় দিতে হয়। তো তোমরা যেটা ভাবতেছো এটা ঠিকই, মা আম ভর্তা খাইতেছে আর এখন জোগাড় দিব। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাইও।